আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত মিনি কিচেনে বরাবরের মতো আবারও হাজির হয়েছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট পন্স মিষ্টি বা রসালো রসগোল্লা। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই মিষ্টিটা খুবই মজার হয় আর খুবই কম সময়ে মিষ্টিটা ঘরেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে 1 লিটার তরল দুধ। দুধটা আমি একটা বলক তুলে নেব। বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক তুলেই আমি ছানাটা কেটে নিব। দেখতেই পাচ্ছেন দুধে বলক উঠে এসেছে। এর বেশি আমি জাল করব না। এখন আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে ছানাটাকে কেটে নিব। প্রথমে আমি অল্প অল্প করে ভিনেগারটা দিব, একসাথে সব দিব না। এখন আবারও একটু ভিনেগার দিয়ে আলতো হাতে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন ছানাটা কাটতে শুরু করেছে। এখন বাকি ভিনেগারটুকু আমি দিয়ে দিব। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। সবুজ পানিটা বের হয়ে আসলে বুঝতে হবে ছানাটা পুরোপুরি কাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবুজ পানিটা বের হয়ে গিয়েছে আর আমার ছানাটাও কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা স্টিলের ছাঁকনির উপর পাতলা একটা সুতির কাপড় অথবা বাজার থেকে আনা শপিং ব্যাগ যেগুলি পাতলা সেগুলি খুব ভালো করে ধুয়ে তারপরে ছানাগুলি ঢেলে দিতে হবে। তারপরে ট্যাপের পানি ছেড়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এতে ভিনেগারের এক্সট্রা গন্ধটা চলে যাবে। এখন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এক্সট্রা পানিটা আমি বের করে নিব। দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি। খুবই চাপাচাপি করা যাবে না, আলতো হাতে একটু চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। বেশি চাপলে ছানাটা শক্ত হয়ে যাবে। তবে আলতো হাতে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। যখন আমরা অনেকটা ছানা কাটবো তখন একটু উপরের দিকে ঝুলিয়ে রাখলে বাকি পানিটা বের হয়ে যায়। আর আমরা যেহেতু অল্প মিষ্টি বানাবো তাই এইভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা পানিটা বের করে নিলেই হবে। এখন আমি ছানাটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এখন এই ছানাটাকে আমি আলতো হাতে চটকে মেখে নিব। আর এই ছানার সাথে আমি বেকিং সোডা, বেকিং পাউডার বা ময়দা কোনো কিছুই দিব না। এমনিতেই এই মিষ্টিটা ফুলে যাবে। হাত দিয়ে একটু ভালো করে আমি মেখে নিব। ছানাটা হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখন হাতের তালু দিয়ে আমি ডলে ডলে ছানাটাকে একটু মথে নিব। খুব বেশি মথামতি করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিটাও ভালো হবে না। ছানাটা পুরোপুরি মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছানার ডো থেকে পছন্দ মতো শেপ দিয়ে ছোট ছোট টুকরো করে এই মিষ্টিগুলোকে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটা স্পঞ্জ মিষ্টি। এইভাবে আমি বাকি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। কত সুন্দর স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনার পছন্দ মতো করে ছোট বড় শেপ দিয়ে মিষ্টিগুলিকে আপনি বানিয়ে নিতে পারেন। এরই মাঝে সবগুলি মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি হাঁড়ি দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি নেড়ে চেড়ে
চিনিটাকে গলিয়ে নিব। এই শিরাটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই, পাতলা শিরার মধ্যেই আমি মিষ্টিটা ছেড়ে দিব। 1 থেকে 1.5 মিনিটের মতো এই শিরাটাকে আমি জাল করব। খুব ভালোভাবে বলক উঠে আসলে, শিরাটা যখন একটু আঠালো ভাব হবে, ওই পর্যায়ে আমি মিষ্টিগুলি দিয়ে দিব। মিষ্টিগুলিকে এখন এক এক করে আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। যখন সম্পূর্ণ মিষ্টিগুলি দেওয়া হয়ে যাবে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে চারপাশ থেকে বাতাস বের হতে না পারে। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল, সেটা একটা কাগজ দিয়ে আমি ছিদ্রটা আটকে দিচ্ছি। এইভাবে আমি মিষ্টিটাকে 10 মিনিট জাল করে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা ফুলেছে। বেশ শিরা খেয়েছে মিষ্টিটা, দেখে বুঝতে পারছেন কি পরিমাণে ফুলেছে মিষ্টিটা। আমি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার বা ময়দা, চিনি কিচ্ছু মিশাইনি। এমনিতেই মিষ্টিটা খুবই সুন্দর। চুলার জালটা এখন আমি বন্ধ করে ঢেকে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখুন মিষ্টিটা কতটা সুন্দর লাগছে, ফুলে একেবারে টুইটুম্বর হয়ে গিয়েছে। এই মিষ্টিটা যথেষ্ট পরিমাণ শিরা খেয়েছে। আর দেখতেই পাচ্ছেন একটু ফেটে গেছে, তার কারণ হচ্ছে অতিরিক্ত শিরা খেয়ে ফেলেছে। দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই মিষ্টিটা আমরা দোকান থেকে অনেক চড়া দামে কিনি। 1 লিটার দুধ দিয়ে পুরো 1 কেজি মিষ্টি হয়েছে। তাই ঝটপট এই রসগোল্লা স্পঞ্জ মিষ্টিটা ঘরেই বানিয়ে ফেলুন। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটা মিষ্টি চেপে দেখাচ্ছি কতটা শিরা খেয়েছে এই রসগোল্লা মিষ্টিটা। এখন এই মিষ্টিটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।